করলা খুবই উপকারী একটি সবজি। বন্ধুরা, যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা করলার জুস যদি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে হাফ কাপ করে সেবন করতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও যদি করলার রস সেবন করেন তাহলে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাবেন। এমনকি এটি হার্ট অ্যাটাকের যে সমস্যা তার থেকেও কিন্তু মুক্তি দিয়ে থাকে। যাদের অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে তারা করলা খেলে অ্যালার্জি থেকে মুক্তি পাবেন, কারণ এটি রক্ত বিকার নাশ করে। আর রক্ত বিকারের কারণেই কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। বন্ধুরা, রক্ত যদি শরীরের পরিষ্কার থাকে তাহলে কিন্তু আয়ুও দীর্ঘ হয়, শরীর থাকে চনমনে এবং ত্বক চুলও ভালো থাকে। তাই শরীরকে সর্বতোভাবে যদি সুস্থ রাখতে চান তাহলে করলা অবশ্যই খেতে হবে। বন্ধুরা, যাদের ঠিকমতো খাবার হজম হয় না, কৃমি আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তারাও যদি করলা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন খেতে পারেন তাহলে উপকার পাবেন। এটি চোখের দৃষ্টি ঠিক রাখতেও কিন্তু সক্ষম। ক্যান্সারের পেশেন্টরাও কিন্তু করলা অবশ্যই খাবেন। এটি ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতে একেবারেই সক্ষম। বন্ধুরা, যারা ওজন কমাতে চান তারাও কিন্তু করলা খাবেন। বন্ধুরা, এটি ওজন কমিয়ে দেয়। যাদের জন্ডিস হয়েছে তারা করলার রস খেলে উপকার পাবেন। তবে বন্ধুরা, করলা তেতো হওয়ার কারণে অনেকেই খেতে পারেন না। তাদের ক্ষেত্রে বলবো করলা গোল গোল করে কেটে সেটি বেসন দিয়ে ভালো করে মেখে তার মধ্যে স্বাদমতো লবণ দেবেন, স্বাদমতো লঙ্কা কুচিয়ে দেবেন এবং একটু হলুদ গুঁড়ো দেবেন। তারপরে এটিকে যদি ভোজ্য তেলে ভেজে নিতে পারেন কড়াভাবে তাহলে কিন্তু বেশি তেতো লাগবে না। এইভাবেও যদি খেতে পারেন করলা তাহলে উপকার পাবেন। আর যারা তেতো খেতে পারেন তারা করলার জুস করে খেলে বেশি উপকৃত হবেন। এছাড়া রান্না করেও খেতে পারেন বিভিন্ন রকমভাবে। তবে বন্ধুরা, করলা আপনারা অবশ্যই খাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে করলা খাওয়া বারণ আছে। যেমন যাদের করলাতে অ্যালার্জি আছে তারা করলা খাবেন না। যাদের বন্ধুরা কিডনিতে প্রচণ্ড সমস্যা আছে তারা করলা কখনোই খাবেন না। প্রেগনেন্ট মহিলারা করলা খাবেন না। ছোট শিশুদেরও করলা বেশি খাওয়াবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, সকলেই ভালো থাকবেন।